প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গতকালের মতো আজকেও মেডিকেলে রোগী নিয়ে গেছিলাম, সেখানে সেবা-শুশ্রূষা বা তাদেরকে সহায়তা করে বাড়িতে এসে বাজারে আসলাম। বাজারে এসে বেশি সময় আড্ডা-গুড্ডা না মারে বললাম যে আমাদের এলাকায় একটা সবসময় খেলাধুলা চলে, সেই ময়দানে চলে গেলাম। তো সেই ময়দানে যাই দেখি সুন্দরভাবে ভলিবল খেলা চলছে। তো আমারও ভালো লাগলো দেখতে অনেক। গ্রামের ছেলেপেলেরা ভলিবল খেলে, কারণ এটা একটা শরীরচর্চাও হয়, ভবিষ্যতে একটা বড় প্লেয়ার হওয়ার চান্স থাকে। তাদেরকে আমি সম্ভাষণ জানাই। তো খেলা মোটামুটি শেষের দিকে চলে গেল। আমি একটু শর্ট করে দিলাম এখানে। এখন খেলা দেখা শেষ, আমি আমার নিজের বাসার দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তো এখন আমি ইতিমধ্যে একটা টোটো আসতেছে, সেই টোটোতে চললাম। টোটোতে উঠে আমি আমার যে বাসা সেদিকে চললাম। তো চলতে চলতে ভাবলাম যে গ্রামের এত সুন্দর পরিবেশ, রাস্তাঘাট, এগুলি একটু দেখিয়ে দেই। তো দেখতে দেখতে ভালোই একটু দূরে আসলাম। রাস্তাঘাট অনেক জায়গায় ভাঙাও আছে। এখান থেকে গ্রামের যে গরু ছাগল সেগুলা বাড়িতে বুড়ি বান্ধাও আছে। দেখতে পাচ্ছেন রাজহাঁস দুটো, দেখেন টোটো দেখে একদম ভয় পায় না। তো যাই হোক, টোটোর সামনে সরে গেল, আমরা সেভাবে চলে আসলাম। গ্রামে কিন্তু একটা জিনিস দেখা যায়, সিন্না যে মানুষের পাট খেতি করছে সেগুলো শুকায় রাখছে। অন্যদিকে একটা দুটো টোটোও যাচ্ছে, কলা গাছও দেখতে পাওয়া যায়। আর দ্বিতীয়তে গ্রামের রাস্তাঘাটের পাশে দেখবেন অনেকগুলি গাছ থাকে, গাছগুলো থাকাটা ভালো। গ্রামের যে শিশু ছেলে পেলে বা মানুষ একটা দুইটা করে চলছে, যেহেতু আকাশ মেঘলা, সেই হিসাবে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বা ট্রাক্টর বা এমনি মানুষ চলাফেরা খুব কম দেখা যাচ্ছে। আকাশ মেঘলা হওয়ার জন্য মানুষ বাজার ঘাটে কম যায়, আর গ্রামের রাস্তায় সাধারণত ভিড় বিরান্ত কমও থাকে। গ্রামের বাড়িঘর কিন্তু মোটামুটি ভালোই একটু জাঁকজমক দেখা যাচ্ছে। আর এখানে সেরকম গাছের পালা নাই। দেখতে দেখতে চলতে চলতে আমরা আসলাম একটা ফাঁকা জায়গায়। এইখানে কিন্তু সেই দূরের পাহাড়টা কত না সুন্দর লাগছে, একদম প্রাকৃতিক সৌন্দর্য মনে হয়। ওখানে উঁচু আসমান ছুঁয়ে দাঁড়িয়ে আছে। এখানে স্কুল আছে, স্কুলের ময়দানে ফাঁকা। আর গ্রামে কিন্তু বর্তমানে একটা জিনিস খুব দেখা যায়, দেখেন এই যে মানুষ এরি ধান কাটছে, সেগুলা খেরগুলা সাইডে সুন্দর করে পালা দিয়ে রাখছে। এগুলা কিন্তু সেরকম ভেজে না, 4 ইঞ্চির মতো হয়তো ভেজে, তারপরে বাকিগুলো একদম হেফাজতে থাকে। তো যাই হোক, চলতে চলতে আমি এইদিকে একটা 3 আলি পেলাম। এখানে একটা বাঁশের ছোপ আছে সাইডে। বাম ডান দিকে কিন্তু অনেকগুলো সুপারি গাছ দেখতে পাচ্ছেন। শিশুরা সাইকেল চালাচ্ছে, সেটাও দেখা গেল। এইদিকেও সিন্না কিন্তু এখানেও ভালো দেখা যাচ্ছে, কারণ এটা কৃষি এলাকা। এখানে মানুষের মানে ক্ষেত খামার বা এগুলা ফসল বেশি আবাদ করে, তার জন্য কৃষিক্ষেত্রে দেখতে দেখতে ট্রেক্টর সামনে পড়ে গেল। রাস্তা এখানে একটু ভাঙা। যাই হোক, আমরা এখন এমন একটা সুন্দর পিনপিনে সোজা রাস্তাতে চললাম। এই রাস্তাটা কিন্তু অনেক ভালো লাগছে, কি সুন্দর দুই দিকে গাছ, কত প্রাকৃতিক সৌন্দর্য দাঁড়িয়ে আছে এখানে। আমার মনে কয় যে সারা দেশের সব রাস্তা, গ্রামীণ রাস্তাগুলো যদি এরকম দুই দেশের ধারে গাছ লাগানো হতো, কতই না সুন্দর হতো। এর মাঝখানে একটা সুন্দর বাড়ি দেখলাম ডান দিয়ে, খুব ভালো লাগলো বাড়িটা। মানে গাছ লাগানো, শুধু গাছ আমাদের অক্সিজেন দেয় না, প্রাকৃতিক সৌন্দর্য ভারসাম্য বাজিয়ে রাখে। সেই জন্য এইরকম প্রত্যেকটা রাস্তা যদি হতো কত ভালো দেখো। দেখতে দেখতে আবারও সেই বাম দিকে যে পাহাড়টা দেখছিলাম, এখান থেকে আরও খুব প্রাকৃতিক সৌন্দর্য একদম আমাদেরকে আলপত করে তুলছে। ক্ষেত খামারের যে দৃশ্যগুলি সেগুলিও অনেক ভালো দেখা গেল। তো যাই হোক, চলতে আর একটা গ্রামের ভিতরে প্রবেশ করলাম। এখানেও সেই রকম মানে বাড়ির যে একটা সাইড, সেদিকে একটু ফাঁকা রাখে, মানে বিভিন্ন ধরনের কাম কাজ বা মানুষের সেখানে চলাফেরা করা বা ফসল শুকানোর জন্য। প্রত্যেকটা এখানে টিনের বাউন্ডারি করা গ্রাম অঞ্চলে বাড়িঘর দেখা যাচ্ছে। চলতে চলতে আমরা দেখতে পেলাম এখানে সুন্দর একটা বাগান। এরকম যদি গ্রাম অঞ্চলে বাগান লাগানো থাকে, সেখানে মানুষ গরমের দিনে বসে জিরায়। বাহ! গ্রাম অঞ্চলের অনেকগুলি বাড়ি কিন্তু এখন খুব সুন্দর। এই বাড়িটাও দেখেন, অনেক দেখতে ভালো লাগছে, কি সুন্দর মডেল করে বানিয়েছে। তো প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে সন্ধে ঘনিয়ে আসলো। যাই হোক, আমরা গ্রামের সেই আঁকাবাঁকা পথ দিয়ে চলতে চলতে কিন্তু গ্রামের একটা জিনিস বেশিরভাগ দেখা গেল সিন্না, কারণ এটা হলো কৃষি এলাকা। কাজেই এই ব্রিজটা পার হয়েই আমরা মোটামুটি সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সে একটা পাহাড়, উঁচু পাহাড় দাঁড়িয়ে আছে। সেই পাহাড়ের নিচ মানে বগল দিয়ে আর কি, একেবারে পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, একদিকে হলো বাম দিকে হলো উঁচু পাহাড়, ডান দিকে সেরকম কোনো বস্তি বাড়ি নাই। এখানে একটা ফাঁকা ফাঁকা, বাম দিকে শুধু একটি কি দুটি বাড়ি দেখা যাচ্ছে। এখানে রাস্তা কিন্তু অনেক আঁকা বাঁকা। টোটো কিন্তু তবে পুরো স্পিডে চলছে। আমি বলছি একটু সুস্থিরে যাও, কারণ টোটো হলো 3 চাকার গাড়ি, এটাও তো স্পিডে যাওয়া মোটেই ঠিক না। তো যাই হোক বন্ধুরা, টোটো তার নিজ কন্ট্রোলিং গতিতে চলছে। আমরা ইতিমধ্যে সেই যে উঁচু পাহাড়টা দূরে থেকে দেখালাম, সেই পাহাড়ের
নিচ দিয়ে আসলাম। বাইকে ইতিমধ্যে লাইট জ্বালিয়ে দিয়েছে, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো পাহাড়ের এই মোটামুটি 1 কিলোমিটার জায়গা এরকমই, মানে বাম দিকে উঁচু পাহাড় আর ডান দিকে হলো খাল। সেরকম কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না, এখানে নাইও বোধহয়। আর আমি বিশেষ করে আমবামের দৃশ্যটা দেখাতে পারলাম না। যাই হোক বন্ধুরা, সেই পাহাড়ের এক কোনায় এসে পৌঁছলাম। এখানে কি সুন্দর পাথরের চাটান বা যে পাথরের যে দৃশ্যগুলি খুব ভালো লাগছে, সাদা ও কালো পাথর মিক্সিং হয়ে আছে। এগুলো দেখতে দেখতে আমি আমাদের যে সোনামুখী অঞ্চল, একদম আমাদের যে গ্রামটা, সেখানে এসে বললাম। এটা অনেক বড় বড় বাড়ি দেখতে পাচ্ছেন, আমার কিন্তু সেরকম বাড়িঘর নাই। তো এখানে কিন্তু রাস্তায় জল জমে গেছে। যাই হোক, টোটোগুলা এদিক সেদিক হয়ে যায়। ইতিমধ্যে মাগরিবের আজান হয়ে গেল। আমি এখন মাগরিবের আজানে নামাজে চলে যাব। আপনারা ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।